এ কি আপলা হচ্ছে রে তেলা পুইয়া তেলা গাইস দেখো মাছ ঝাপে। আসসালামু আলাইকুম। মাছ ধরতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনোই আশা করিনি। অনেক দিন থেকেই মাছ ধরার প্ল্যান ছিল, তাই আজকে আমরা যাচ্ছিলাম মাছ ধরার জন্য। রোজা রমজান মাস, তাই রাস্তা একদমই ফাঁকা ছিল। মাঝে মধ্যে দুই একটা অটো আসতেছিল, আমাদেরকে অটোতে করে যেতে হবে কারণ রাস্তা অনেক দূরের। অবশেষে একটা অটো পেয়েই যাই। অটো আমাদেরকে এখানটাই নামিয়ে দিয়েছে। এখান থেকে পুরো রাস্তা হেঁটেই যেতে হবে কারণ এদিকে তেমন অটো যায় না, যেহেতু পুকুরটা একদম গ্রামের ভিতরে। গাইস অবশেষে আসলাম পুকুরের কাছে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাবো রোজা থেকে। লাইক সাবস্ক্রাইব করুন, ভালোবেসে লাইভ সাবস্ক্রাইব আশা করা যাবে কি জয় যায়। ওই যে আমার সেই পুকুর, আমার হাত ছাড়া তো কিছু দেখা যাবে না ওতে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই স্থানগুলোতে বর্ষাকালে অনেক পানি হয়, হাঁটার মতো জায়গা থাকে না, কিন্তু বর্তমানে শীতকাল প্রায় শেষের দিকে, তাই অনেকটাই শুকিয়ে গেছে। পুকুরের যে চিকন পাড়গুলো দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই পাড় ধরেই হেঁটে যেতে হবে আমাদের সেই স্থানে। বর্তমানে যে পুকুরের পাড়ে আছি আমরা, এখানেও জাল ফেলবো, কিন্তু তার আগে আমরা ওই দিক থেকে জাল ফেলতে ফেলতে এদিকে আসবো। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, আমরা এই পুকুর থেকে জাল ফেলানো শুরু করব, তারপর দেখি কতদূর কি করা যায়। আমরা নিয়ে আসছি চাক জাল এবং পুকুরের চারদিকেই দেখতেছি অনেক ময়লা আবর্জনা। এখানে জাল ফেললেও মাছ বেরিয়ে যাবে, যদিও আমাদের আগের কোনো অভিজ্ঞতা নেই জাল ফেলানোর। আশেপাশে জাল ফেলার মতো কোনো জায়গা নাই, তাই ওইদিকে দেখতেছিলাম জাল ফেলা যাবে নাকি। তো চলেন দেখা যাক। ঘরে দেখেন কি অবস্থা হয়েছে। ইয়া এই সেই ভাইরাল স্থান যেখানে 1 মিলিয়ন ভিউ হয়েছিল। আমরা এখানে একটা ফাঁকা জায়গা পাই এবং ওখানেই জাল রেডি করতেছিলাম। আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তবুও ট্রাই করতেছি, দেখতে থাকেন কি হয়, ঠিকঠাক পারি কিনা। ওয়েট ওয়েট ওয়েট, তুই জানা জাল না ভাই, তুলি না মানে চাদর পরে দুটো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও টেকনোলজিয়া তিন গুণা মহাসংকট তেল। টান টান, নাম না মাটিত এই গেল। এই আছে ধরে টান, মাছ নাই ওটি। বিসমিল্লাহ কও। ইয়া আল্লাহ, তোমার এক গোলাম বান্দা রমজান মাসে রোজা থেকে মাছ মারতে এসেছে। আল্লাহ প্রথম থেকে 3 গুণা হয়েছে, পরে থেকে 10 গুণা হবে। ইয়া আল্লাহ, তুমি তার জালকে বৃথা ছেড়ে দিও না, মঞ্জুর করিয়ে নাও। 4-5টা মাছ ঢুকিয়ে দাও। ইয়ে, একটা পুটি উঠছে, পুটি পুটি গাইছে যে পুটি। এবার একটা আছে, যে এটা কি মাছ? ওইটাই আমাদের কাছে ইলিশ, গরিবের ইলিশ গাইজ। চলো ধরি কোনে কি 3 কোনা জাল কই, জাল আছে কি আসলে? বারবার এরকম করা মানে ওইটা আছে। এ দেখ হইছে, দেখো জাল ভাসিয়েছে মাটিতে। লাও বস পেকেটে ভাসি তো আছে। পকেট নামি জাল দেওয়া লাগবে, শিখিস নিয়ে গেলাও। কত বড় জালুয়া নাই আমার। জাল বিয়াছে তুই একটা ওই ফুটি উঠলে ওরে লাইভ সেটাও কিরিমত আনছিল মা কালো রং করে ভরিল। মাছ ভর্তি হয়েছে আছে স্যার। দেখ পুটি উঠছে নাকি, রাতে তুল পালিয়ে নাইলি দেখিস উঠে না, উঠাচ্ছি যাই। জায়গা চেঞ্জ করে চলে আসলাম ফুলের রাজ্যে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মাছ। জঙ্গল না দেখলে ফুল। আমার বন্ধু বলে অনেক কুল, কারণ সে মাছ ধরতে করে ভুল, তাই আমি শুধু ছবি তুলি ফুল। আসলে আমরা মাছ ধরতে এসে নিয়ে আসছি যাই ভিডিওটা নেওয়ার জন্য আর কি। আর কি জিহান খালি কয় আর কি। এটা হচ্ছে সাইকেল আর কি, এটার দাম 2000 আর কি। ওই খালি আর কি আর কি দেখো ভিডিও বুঝলি আর কি, ওর ভিডিও ছিল শুধু আর কি আর কি।
রেডি চিউ ডান এ করে এই যে ডান এই যে ডান এই যে ডান এই যেই ফেকছে এই ভাই একটু হয়েছে হালকা পাতলা ও ডিজে ডিজে একটু নাম 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 জালের ওজন আছে আয়তন আছেও জায়গা দখল করছে প্রায় বরাদ্দ গভীর মনে অনেক সেই টানবো টান বসছে মানে কি বুঝছেন গভীর আছে গভীর একটা কি বিয়া ট্যাং না সত্যি ওই তো কই গাইস ও ট্যাংনা তুলছি শিঙ্গি ফাঁকা বাল তুললু ট্যাংনাটাকে দেখাবে মুই ধরবো না মুখেন দেখাবো এই যে ট্যাংনা উঠছে একটা ধরবো না তুমি মাছ ধরতে আসছি আবার শয়তানি করবো না এমনটা কি হতে পারে তো দেখতেই থাকুন কি কি করি প্রচুর রোদ আরে গোছে নে না তুই দাঁড়াও এখানে হাতের উপর নেই দেখা যাক গাইস কনফিডেন্স 500 লেভেলের এখন ফেক দিবে টান টান উঠতে তো নাই কিন্তু জাল তো সেমরি লাগছে হাতের উপর নিবে নেওয়া লাগে না তোর দেখি ফাঁসা হয় গোসে নিতে হবে এভাবে এভাবে গোসে নেবেন এটা হলো জাল ফেলানোর সঠিক পদ্ধতি তারপর একটা মশারি হাতত নেবেন তারপর বলবেন কি বলবেন জল ভাই তুই না ফিকিস এখন একটা পুঁটি মাছ হইলো আগাইল সোগায় জাল ফিকার সময় কম হাসবেন না নাহলে ফেকাই হবে না টোপলা হওয়া তো দূরে কথা এখন আপনাদেরকে শেখাবো জাল ফেলানোর সঠিক পদ্ধতি প্রথমে এরকম এখন ডেনার উপর নিবেন এখন বড়াস করি সুপ হবে না লেফট করবে না জল লাগা এ পইল পানি আর লাগাম সুপ হুশ ঠিক তুই বাজুই ফিক হয়ে পড়বে এইভাবে ফেকমেন হোক সার্থক তোল এলাফি আসতে টানছিস কি মুখ তো খুব কইস মিশে একটু পানি পাও নামায় লাগবে উপর থেকে তুলতেও কারণ ওটা ট্রেডিশনাল স্টাইল আস্তে আস্তে পানি ধবাস করলে ওটাও কারো কিছু করার নেই এ কি আবলা হচ্ছে রে তেলা পুইয়া তেলা গাইস দেখো মাছ ঝাপে ওই মাছ এখন জীবনে ভাই ইয়েস ইয়েস যেমন সার্থক এ হাত দে মাছ আমার বিশেষ চলে এলা সত্যি মানে আজকে কষ্টের দাম উঠলো আর কি আমার দেখি মরে মোটিভেশন এই যে পুকুরি দেখো মাছ নেবে না আমার খাওয়া এই যে দেখছে বড় কই না লাগিলে দেবে এখানে ব্যর্থ হওয়ার পর বন্ধু এসেছে নতুন জায়গায় এই পানা পুকুরে চলছে ট্রায়াল জায়গা নিয়ে ভিডিও আসুন ওটা দাঁড়াও ওখানে কোনটা ওই বেশি দা ওটাই আরে না পড়বো মুই এখন কিছু দাও নাই খালি যোগ থাকতে এটা দাও নাই না জাল ফিয়ে দাম করে দাও আমার সহ্য ভালো লাগে দেবরিয়াজে একবার ছোট কই ফেলাছ না গ্রিপ আছে
গরমে অবস্থা একদমই খারাপ, আর থাকা যাচ্ছে না। তো কায় কইছি রেডি 1 2 4 দুগুণ 8 ইয়ো রেকর্ড হয়েছে এ তুল হয়েছে গত নাই এটাত তুই করছিস এই কথা সুপ্রিয় দর্শক মন্ডলী তো মাছ তুলুক তারপর দেখবো কতলি উঠছে টান টান উত্তেজনা জালের মধ্যে অবগজ যদি একটা কিছু ওঠে তাহলে তো আমরা নাচতে নাচতে পানি ঝাপ দেবো মাছ দিয়ে তো দেখা যাক দর্শক শ্রোতা ও প্রিয় দর্শকেরা সো আমরা ইলিশ মাছ তুলেছি আমাদের পুকুর থেকে দেখা যাক কি উঠেছে কিছুই ওঠেনি ছেলেটি ব্যর্থ আমার এখন যাইতে হবে তো থাকেন যত কিছুই করে থাকেন ঘুরে ফিরে আমাদের গন্তব্য একটাই যেহেতু মাছ তুলতে পারতেছি না সেহেতু ট্রায়াল দিচ্ছি এখানেই আর যদি আমি মস্করা হোক একটা পুরি উঠলে লাভ আছে আমার বন্ধুর জাল এখানে ভাব সাপ দেখায় এই জিনিস গরম লাগছে দেখা যাক কি ওঠে জাল তো এখন দেখা যায় এই যে দেখছেন কি খেয়াল আছে বাবা এখানে কত মাছ চেঁচিয়ে আনা যাবে সব তা দেখি কি চেঁচি নেগেটিভ সাউ টান টান তুল বাবা কি আছে এই ঘন্টা দে দে তাহলে পরিষ্কার হয়ে আসবে বাংলা ভিগি মেটে একবার পেনি এটা পুটিনে সাপড়া ট্যাংরা সারা ট্যাংরাগুলো জীবনটা খেলে খাইছো দেহ ধরবার পাই না এ ট্যাংরা নয় এটা মাছের বাচ্চা কি পাটা মাছের বাচ্চা মনে হয় না মিরকি নেই ধীরে ধীরে বলি সম্বল মাছের বাড়ি দিবে এই পড়ে গেছে গেল কই একটা টার্গেট ছিল গুরুত্ব না দাও গুরুত্ব দিয়ে রেডি পাইবে রিভেঞ্জ নেবে পরে সবাই যা কইবে মোক গুরুত্ব দিতে তোমরা জান না এই ছোটক লাগতে ছোটক সেনেও করে না তাই কি করবে তোমাকে যেহেতু ময়লা কম সেহেতু আবার রেডি ওকে এটা ফিরবি মো পাকা যাই ঠিক আছে একটা বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করেই যাচ্ছিলাম, যেহেতু প্রস্তুতি নিয়ে আসছিলাম এবং সাথে বড় বড় ব্যাগ ছিল, তাই কম করে তো 10 কেজি মাছ নিয়ে যেতেই হবে। উঠতেছিল না, তাও বারবার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাঝে মাঝে জাল ঠিকঠাক পড়তেছিলই না। এ মাশুক জাল বেঁচে সুইট এই যে প্রদীপের ভাবনা দেখা লোক অনেকক্ষণ থেকে আমি জাল ফেলতেছি, এবার আমার বন্ধুকে দিয়ে দিলাম, যেহেতু আমার আর কোনো এনার্জি নাই। দেখতেই থাকে রয়ে কিভাবে জাল ফেলে এবং কতগুলা মাছ তুলতে পারে। আমার অভিজ্ঞতা না থাকলেও ওর অভিজ্ঞতা কিন্তু আগে থেকেই ছিল। দেখেন কিভাবে জায়গা পরিবর্তন করে বারবার এক এক জায়গায় ফেলতেছিল। আমরা চলে আসছি অন্য একটা পুকুরে, জাল ফেলার চেষ্টা করতেছিল, একদম পারফেক্ট না হলেও একটু হলেও গোল হইতেছিল দেখেন। তবে ভাই জীবনে আজ যাই করেন না কেন, রোজা থেকে মাছ ধরতে আসার ভুল কখনোই করবেন না। এই গরমের মধ্যে দেখেন আমাদের অবস্থা একদম শেষ। আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন শুনি বড় নাকি একটা মাছ উঠছে। এসে দেখি বড় একটা শোল মাছ উঠছে। সো আমি ব্যাগ নিয়ে এসে মাছটা ব্যাগের ভেতর ঢুকাই নিলাম। অনেক সাধনার পর একটা মাছ ধরতে পেরে হাসি থামতেছে না। আমি ভাবতেছি আরো যদি বড় মাছ ধরে তাহলে আর কি অবস্থা হবে। এরপর আমরা ওর একটু সামনেই জাল ফেলি, কিন্তু এখানে কিছুই পাই না। তাই ভাবতেছি অন্য পুকুরে যাইতে হবে, কারণ এক পুকুরে বেশিক্ষণ জাল ফেলা ঠিক না। এক পুকুরেই বারবার জাল ফেললে পুকুরে সব মাছ পুকুরে মাঝখানে গিয়ে থাকে, ফলে জালে কিছুই উঠে না। আমরা এই ছোট পুকুরটাতে আসি জাল ফেলতে, কিন্তু এখানে কিছুই পাই না, কারণ এখানে মাছ আগেই কে যেন শেষ করে ফেলেছে সব। যেহেতু বাসা থেকে পুকুরের দূরত্ব প্রায় অনেক, তাই সবসময় পাহারা দেওয়াও সম্ভব হয় না। ভিডিওতে কতটুকু বোঝা আছে তা জানি না, তবে এখানে অনেক রোদ ছিল। আমি উপরে বসে ভিডিও করতেছিলাম আর ওই নিচে জাল ফেলতেছিল। যেহেতু রোজা মাছ, তাই আমরা বেশি দেরি করব না, আমরা যাচ্ছিলাম বাসায়। কিন্তু একটা বড় সমস্যা হলো এখানে আশেপাশে কোনো অটো বা রিক্সা পাওয়া যায় না। আমরা আসছিলাম 11টায়, কিন্তু এখন অলরেডি 3টা পার হয়ে গেছে। এরকম রোদে আমাদের একটু হাঁটতে ইচ্ছা করতেছিল না, তবুও হাঁটতেছিলাম অনেক কষ্টে। সামনে একটা গাছের নিচে দাঁড়িয়ে আমরা জালটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম।
ভালোভাবে জাল ফেলতে না পারার কারণে আমরা বেশি মাছ পাইনি। এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।